এই কলের সেমাইয়ের গন্ধ আমাকে শৈশবে ফিরিয়ে নেয়। আজ দেখাবো ঘরের আটা দিয়ে কিভাবে সেমাই বানিয়ে রোদে শুকানো হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে এসেছি অন্য একরকম ভিডিও নিয়ে। তো প্রথমে কলটি মুছে দিয়ে তেল মাখিয়ে নিলাম। এরপর আমি আটাতে লবণ দিয়ে আটাগুলো মাখিয়ে নিব। আটা শক্তভাবে মাখতে হবে, শক্ত হলে তাড়াতাড়ি সেমাইগুলো শুকিয়ে যাবে। এখানে আমি নিয়েছি রুলি আটা। এই আটাগুলো অনেক চিকটা হয়, সেমাই অনেক সুন্দর হবে। এবার মাখানো আটাগুলো কলের মুখে ঠেসে ঠেসে দেব। উপরে ওই চরকিটা যত ঘোরাবে নিচ দিয়ে আস্তে আস্তে সেমাই বের হতে থাকবে। এই যে আমাদের প্রথম সেমাই হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার সেমাইটি কল থেকে কেটে নিয়ে রোদে শুকাতে দেব। রোদে একদম পাতলা ভাবে শুকাতে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি শুকাবে। দেখুন কাজের মাঝখানে আমার মেয়ে অনেক জ্বালাতন করছিল, তাই কোলে বসিয়ে নিয়েছি। এই কলের চরকিটা ঘোরানো কিন্তু অনেক কষ্টের। আবার কলের মুখে আঙ্গুল দিয়ে ঠাসা, এটাতেও কিন্তু আঙ্গুল ব্যথা হয়ে যায়, কিন্তু এতে অনেক আনন্দ আছে। মার খাবে, মার খাবে তো দেখি। বারবার খালি এখানে পড়ে যাচ্ছিস কেন? পড়ে যাচ্ছিস কেন বারবার? ইচ্ছা করি না সত্যি, আল্লাহর কসম। ঘুরাতে ঘুরাতে হারিয়ে গেল। তাই তো ঘুরাতে বললাম। কাটিয়ে দাও মা। কলের সেমাই এটা শুধু একটা খাবার না, এটা আমাদের গ্রামের ঐতিহ্য। এই সেমাই আছে হাতের যত্ন আর সময়ের মূল্য। ঘরের আটা দিয়ে বানানো এই সেমাইয়ের না আছে কোনো রং, না আছে কোনো কেমিক্যাল। তাই এই সেমাই রান্না করলে ঘর ভরে যায় আলাদা একটা ঘ্রাণে। রোদে দেওয়া সেমাই যত ভালো শুকাবে, রান্নার সময় তত ভালো ফুটবে, ভেঙে যাবে না, আঠালোও হবে না। এই যে আমার মেয়ের অবস্থা, সে খুবই জ্বালাতন করছিল। তাকে নিয়ে আরামসে কাজই করা যাচ্ছিল না, শুধু এটা করতে আছে। এবার রোদে শুকানো সেই সেমাইগুলো একটু খোঁচা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি, এতে সেমাইগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে আমাদের সেমাই দেওয়া শেষ, দেখুন কতগুলো সেমাই দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো দিবেন, আর ইউটিউব বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।